আরবি শব্দ ইহসান হইল নিজে খাইতে যা পছন্দ করে মা বাবার জন্য ওই ধরনের পছন্দনীয় খাদ্য নিয়ে আসবে। ইহসান হইল সন্তান যেগুলো পড়তে ভালো পায় মা বাবার জন্যও ওই ধরনের জিনিস পড়ার জন্য নিয়ে আসবে। ইহসান হইল সন্তান যে সমস্ত জিনিস তার কাছে ভালো লাগে, মোট কথা যা যা তার নিজের কাছে ভালো লাগে সব কিছু মা বাবার জন্য নিয়ে আসবে। এটা হইল ইহসান। 2 নম্বর দায়িত্ব হলো ফালা তাকুল্লাহুমা উফিউ। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা যখন অসুস্থ হয়ে যাবে, মা বাবার কোনো আদেশ পালন করতে গিয়া বিরক্ত হইয়া উফ শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক ঘোষণা করছেন ফালা তাকুল্লাহুমা উফিউ। তুমি সন্তান হইয়া মা বাবার নির্দেশ পালন করতে গিয়া বিরক্ত হইয়া তুমি উফ শব্দ বলিও না যে কেন আমার মা বাবা এই আদেশটা আমারে দিল, উফ কিভাবে আদায় করব। এই ধরনের উফ শব্দ পর্যন্ত তুমি ব্যবহার করিও না। ওয়ালা তাকুল্লাহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা। আর আরেকটা হইল সন্তানের জন্যে মা বাবাকে দমক দিয়া কথা বলিও না। কথা বলার সময় নম্রতার সাথে নম্র স্বরে মা বাবার সাথে কথা বলো। এমনভাবে দমক দিয়া কথা বলিও না যে দমকের কারণে মা বাবার মনে কষ্ট আসে। দমক দিয়া মা বাবারে কথা বলিও না। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। পিতামাতার জন্যে নিজ নিজ পাকা পিতামাতার জন্যে মহব্বতের সাথে নিজ নিজ পাকা সহকারে মা বাবার কাছে তোমার ডানা বিছাইয়া দাও। নম্রতার সাথে তুমি মা বাবার সাথে গিয়া গর্দনা ফুলাইয়া বড় আওয়াজ দিয়া বেটাগিরি দেখাইয়া কথা বলিও না। তোমার ডানা তোমার পাখা মা বাবার কাছে গেলে একেবারে নম্র করে দাও। তোমার কথার দ্বারা চালচলন দ্বারাই যেন বোঝা যায় মা বাবার সামনে তুমি কিছুই না। হইতে পারো তুমি এমপি মন্ত্রী, বড় আলিম হইতে পারো, মানুষ তোমাকে অনেক সম্মান করে মর্যাদা করে বড় আসনে গিয়ে বসতে পারো। মা বাবার কাছে গেলে তোমার কোনো কিছুই নাই, তুমি একেবারেই তুচ্ছ মা বাবার কাছে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা জীবিত থাকুক বা মারা যাক, মা বাবার জন্য তুমি এরকম ভাবে দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমার মাতা পিতার প্রতি আপনি রহম করো। যেমনভাবে তারা শৈশবকালে ছোট থাকা অবস্থায় আমাদের প্রতি রহম করেছিল, দয়া মায়া করেছিল, আল্লাহ আমার মাতা পিতার প্রতি ওই ধরনের দয়া করো, মায়া করো, রহম করো। এটি হলো সন্তান হইলে সন্তান মাতা পিতার এই হকগুলো আদায় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। الله تبارك وتعالى সূরাতুত তাহরিমে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের আহাল তোমার সন্তানাদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নির্দেশ প্রদান করেছেন। দ্বিতীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আহাল যারা আছেন, সন্তান যারা আছেন, অধীনস্থ যারা আছেন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা,
যে নার জাহান্নামের যে আগুন, সেই আগুনের মধ্যে জ্বালানো হবে মানুষদেরকে। মানুষরা হবে সেই জাহান্নামের আগুনের জ্বালানি। মানুষ দুনিয়াতে আগুন জ্বালায় লাকড়ি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে আগুন জ্বালায়। জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ। ওয়াল হিজারা, আর হবে পাথর। যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই জাহান্নামে নিযুক্ত থাকবেন কিছু সংখ্যক ফিরিস্তা, যেই ফিরিস্তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা করবে, যা আদেশ করা হবে না তা তারা করবে না। জাহান্নামের ফিরিস্তাদেরকে আল্লাহ পাক নিযুক্ত করে রাখছেন। আল্লাহর আদেশ যা হবে তা তারা পালন করবে, যা আদেশ হবে না তা তারা করবে না। এই জন্যে আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে বলেছেন, আমাদের প্রত্যেককেই আল্লাহ পাক বলেছেন তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দ্বিতীয়ত বলেছেন তোমরা তোমাদের আহাল, তোমাদের সন্তানাদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বুঝতে পারলাম শুধু আমরা নিজে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচলেই হবে না, আমাদের আহাল, আমাদের সন্তানাদিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমরা জুরে তো বাঁচাইতে পারবো না, কিন্তু তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যা যা করণীয় আছে, যে যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্ব আদায় করতে হবে, চেষ্টা করতে হবে জান প্রাণ দিয়ে, যেন আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, আমার সন্তানও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। আমরা আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করি না। তাহলে আল্লাহর রাসূল বলছেন সন্তানদেরকে নামাজের আদেশ করা, কিন্তু আমরা সন্তানদেরকে নামাজের আদেশ করি না, নামাজের কথা বলি না। তাহলে ওই জায়গাতে সন্তানের সর্বপ্রথম হক আপনি আমি নষ্ট করলাম। মা বাবা হয়ে সন্তান টান্ডায় মসজিদে গেলে সন্তানের কষ্ট হবে, সন্তানের ঘুম ভাঙলে সন্তানের কষ্ট হবে, সেই চিন্তা করে সন্তানকে নামাজের আদেশ করলাম না, ঘুম থেকে উঠাইয়া নামাজের জন্য মসজিদে পাঠাইয়া দিলাম না, নামাজের নির্দেশ তাদেরকে প্রদান করলাম না। সর্বপ্রথম আমরা মা বাবা হইয়া সন্তানের প্রতি জুলুম করলাম। আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ ওয়া ইয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তার বয়স হবে 7 বছর। যখন তার বয়স হবে কত? 7 বছর। আল্লাহর রাসূল বলেন, আর তোমার সন্তানের বয়স যখন হবে 10 বছর, শুধু নামাজের আদেশ করলেই হবে না। সন্তান যদি তোমার কথা না মানে, সন্তান যদি তোমার কথা না শুনে, প্রয়োজনে তাকে বেত্রাঘাত করো, তাকে মারো, মাইরা হইলেও তাকে নামাজের দিকে, নামাজের জন্য মসজিদে পাঠাও, নামাজ পড়ার নির্দেশ প্রদান করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আর 10 বছর হওয়ার পরে নামাজের আদেশ করার পাশাপাশি, যেহেতু সে পরিণত বয়সে উপনীত হয়ে গেছে, যেহেতু প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে সে, তখন মা বাবার সাথে সন্তানকে রাখার আর প্রয়োজন নাই, তার সাথে বিছানা আলাদা করে দাও, আলাদা বিছানায় তাকে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। মা বাবা হইয়া সন্তানকে নামাজের আদেশ করা, 7 বছর বয়স হইলেই তাকে নামাজের আদেশ করতে হবে। 10 বছর বয়স হইলে আদেশ যদি অমান্য করে, নামাজের জন্য প্রয়োজনে তাকে প্রহার করতে হবে, মারতে হবে। এই জন্যেই নামাজের প্রতি সন্তানদেরকে নির্দেশ প্রদান করা, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ তো প্রদানই করেছেন। স্বয়ং আল্লাহর রাসূলকেও বলছেন যে তুমি তোমার আহাল, তোমার অধীনস্থ
তোমার সন্তানাদি যারা আছে তাদেরকে নামাজের আদেশ করো। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করেছেন যে তুমি তোমার সন্তানাদি, তোমার আহাল, তোমার স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে নামাজ করো। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি আপনার আহাল, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আপনি তাদেরকে নামাজের আদেশ করুন। আপনি রিজিকের জন্য পেরেশান হওয়ার দরকার নাই, রিজিকের তালাশ করার দরকার নাই, এত চিন্তিত হওয়ার দরকার নাই। রিজিক তো আমি আল্লাহ আপনাকে দান করব। রিজিক তালাশ করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য পেরেশান হওয়ার দরকার নাই। সেই জন্য আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই। আপনি আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার অধীনস্থদেরকে নামাজের আদেশ করুন। রিজিক তো আমি আল্লাহ আপনাকে দান করব। সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তাহলে আমরা যারা মা বাবা আছি, আমাদের উপর সন্তানের 1 নম্বর হক হইল, সন্তান যখন দুনিয়াতে আসবে, বয়স যখন তার হবে 7, তাকে নামাজের আদেশ করব। বয়স যখন হবে 10, আদেশ যদি অমান্য করে নামাজের জন্য প্রয়োজনে সন্তানকে প্রহার করতে হবে। আস্তে আস্তে সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে, কারণ সে পরিণত বয়সে উপনীত হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে। সন্তানের প্রতি আমাদের হক, অনেক হক আছে। এর মাঝে আরেকটি হক হলো, সন্তান যখন দুনিয়াতে আসবে সর্বপ্রথম সন্তানের কানে আজান দেওয়া, পাশাপাশি ইকামত দেওয়া। আমাদের সমাজে, আমাদের এলাকায় একটা ভুল প্রচলন আছে, ছেলে সন্তান হইলে আজান দেওয়া হয়, মেয়ে সন্তান হইলে আজান দেয় না। এরকম আছে না নাই? ছেলে সন্তান হইলে আজান দেয়, মেয়ে সন্তান হইলে আজান দেয় না। ছেলে সন্তান হইলে আজান দেওয়ার পদ্ধতির মাঝেও আরেকটা ভুল। ছেলে সন্তান হইলে আজান দেওয়া হয় ঘরের বাহিরে গিয়া, বাহির থেকে অন্যান্য গ্রামের বা অন্যান্য বাড়ির আশপাশের মানুষ আজান শুনলে বুঝতে পারে উমুকের বাড়িতে উমুকের ছেলে হইছে। এটা কিন্তু পদ্ধতি ঠিক না। সন্তান হইলে ছেলে হোক মেয়ে হোক, সন্তান হওয়ার পরে সন্তানকে ফাঁক সাফ করার পরে গোসল টুসল দেওয়ানোর পরে সর্বপ্রথম দায়িত্ব হইল সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। আমরা যেরকম 5 ওয়াক্তের নামাজে মুয়াজ্জিন সাহেব আজান যেরকম দেন, হুবহু ওই রকম ভাবে আস্তে আস্তে আওয়াজে, আবার এত বেশি আওয়াজ যেন না হয় সন্তানের কানের পর্দা ফেটে যায়, এরকম যেন না হয়। আস্তে আস্তে শুধু আল্লাহর বরত্বের কথাগুলো তার কানে পৌঁছাইয়া দেওয়া, ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এই আজান ইকামতের জন্যে বাহির থেকে আলেম উলামা আনা জরুরি না, পাশে যে থাকবেন। মা যদি সুস্থ থাকেন, মা সেই দায়িত্ব পালন করতে পারেন। বাবা যদি কাছে থাকেন, বাবা সেই দায়িত্ব পালন করতে পারেন। দাত্রী যিনি আছেন, সন্তান প্রসবের কাজে যিনি নিয়োজিত থাকেন, উনিও এই দায়িত্ব পালন করতে পারেন। তাহলে আমাদের এই ভুল পদ্ধতিটা বাদ দিতে হবে যে শুধু ছেলে হইলে আজান, মেয়ে হইলে আজান না, এরকম না। ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রেই ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তানের কানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর
সর্বপ্রথমেই যখন সন্তানের কানে বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। সর্বপ্রথম সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে যখন আল্লাহর এই একত্ববাদের, আল্লাহর বরত্বের কথাগুলো যখন সন্তানের কানে পৌঁছাইয়া দেওয়া হয়, বাবা হয়ে মা হয়ে সর্বপ্রথম সন্তানের হক আদায় করলো। ওই সন্তান আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পর আল্লাহকে এক বিশ্বাস করবে না, এরকম ইনশাআল্লাহ হবে না। কারণ জন্মের পরেই সর্বপ্রথম তার কানে আল্লাহ এক, সেই কথাটা ঢুকাইয়া দেওয়া হয়েছে। ওই সন্তান বড় হওয়ার পরে যত বড় শিক্ষিত হোক, সে নাস্তিক হবে না, মুরতাদ হবে না। আর যে মা বাবা এই দায়িত্ব পালন করবে না, মা বাবার গাফলতির কারণে, হক আদায় না করার কারণে সন্তান বড় হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হয়ে এক সময় বলে ফেলবে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্যে মা বাবা হয়ে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হইল সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। তাহলে বাবা মা হইয়া সন্তানের হকটা আদায় করলাম। 2 নম্বর হলো, আমরা যারা মা বাবা আছি, আমাদের সন্তানদেরকে হারাম থেকে দূরে রাখতে হবে, হারাম থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। এখনো সে শিশু, এখনো প্রাপ্ত বয়স্কে পৌঁছে নাই, আপনি আমি মা বাবা হইয়া সন্তানকে হারাম থেকে দূরে রাখতে হবে। যদি হারাম থেকে দূরে না রাখি, ওই সন্তান বড় হওয়ার পরে হারাম থেকে দূরে থাকবে না, হারাম খাইবে, হারাম বক্ষণ করবে, হারাম খাইয়া হারাম বক্ষণ কইরা পোশাক পরিয়া এবং সম্পদের পাহাড় পরিমাণ মালিক হইয়া ওই ব্যক্তি হারাম যেহেতু বক্ষণ করেছে, হারাম মাল উপার্জন করেছে, বড় সম্পদের মালিক হইয়া সে জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে। এই দায়িত্ব মা বাবা হইয়া সর্বপ্রথম ছোটবেলা থেকেই যদি তাদেরকে হারাম থেকে দূরে না থাকি, দূরে রাখার চেষ্টা যদি না করি, সন্তান বড় হইয়াও হারাম থেকে দূরে থাকবে না। হারাম থেকে দূরে রাখতে হবে, মা বাবার দায়িত্ব। আমরা হারাম থেকে দূরে রাখবো দূরের কথা, আমরা সন্তান কোথায় থেকে সফরি নিয়ে আসলো, কোথায় থেকে নারিকেল নিয়ে আসলো, কোথায় থেকে কাঁচামরিচ নিয়ে আসলো, কোথায় থেকে মাছ নিয়ে আসলো, মা বাবা হইয়া একবার জিজ্ঞেস করি না কোথায় থেকে নিয়ে আসলো? অন্যের জমিন থেকে নিয়ে আসলো, সেটা হালাল না হারাম? অন্যের জমিন থেকে নিয়ে আসলো, হালাল না হারাম? হারাম। মা বাবা হইয়া জিজ্ঞেস করলাম না, জিজ্ঞেস না করার কারণে মা বাবা এত বড় অপরাধ করছে। মা বাবা সন্তানের প্রতি যে হক ছিল সন্তানকে হারাম থেকে দূরে রাখা, সেই হক মা বাবা আদায় করলো না। এই ছোট বাচ্চা হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে যতটুকু না অপরাধ করলো, মা বাবা এর চেয়ে কম অপরাধ করলো না। মা বাবা এর জন্যে শাস্তি ভোগ করতে হবে। এই জন্যে সন্তান ছোট থাকতে হারাম থেকে তো তাদেরকে দূরে রাখার চেষ্টা করতেই হবে। বরঞ্চ সন্তান যখন পেটে থাকবে, সন্তান পেটে থাকা অবস্থায় আমরা যারা মায়েরা আছি, আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব হলো, সন্তান যখন পেটে থাকবে তখন আপনার আমার কিছু দায়িত্ব আছে। এর মাঝে একটা দায়িত্ব হইল, সন্তান পেটে থাকা অবস্থায় মা হইয়া আপনি আমি মা হইয়া যেন ওই সময় হারাম কোনো খাদ্য বক্ষণ না করি। কারণ হারাম বক্ষণ করলে ওই হারাম কোনো জিনিস খাওয়ার কারণে শরীরের মধ্যে রক্ত হয়, সেই রক্ত ছোট বাচ্চায় খায় পেটে থাকা অবস্থায়। ওই সন্তান মার পেটে থাকা অবস্থায়
মা যে হারাম খাদ্য খাইয়া শরীর মোটা করলো, মা হারাম খাদ্য খাইয়া শরীরে রক্ত জমা করলো, সেই রক্ত খাইয়া সন্তান পেটে বড় হইল, সন্তান প্রসব হওয়ার পরে ওই সন্তান হারাম খাদ্য খাওয়ার কারণে মা এই সন্তান দুনিয়াতে আসার পরে হারাম থেকে ফিরিয়ে থাকা সম্ভব হয় না। এই জন্যে মা পেটে থাকা অবস্থায় হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে হবে। যদি বাঁচাইয়া রাখতে পারি তাহলে আপনার ছেলে আব্দুল কাদের জিলানী হবে। এই আল্লাহ যদি ইচ্ছা করেন আব্দুল কাদের জিলানী বানাইয়া দিবেন, জুনায়েদ বাগদাদি বানাইয়া দিবেন, বড় বড় আল্লাহর ওলি আলেম হাফিজ ভালো সন্তান আপনাকে দান করবেন, যদি মা হইয়া আপনি হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারেন। কিতাবের মধ্যে লিখছেন কাবুলের বাদশাহ দুষ্ট মুহাম্মদ খান, কাবুলের বাদশাহ দুষ্ট মুহাম্মদ খান আফগানিস্তানের, ওনার কাছে একবার সংবাদ আসলো বাহির থেকে সৈন্যবাহিনী আসতেছে আপনার দেশ দখল করার জন্য, তাড়াতাড়ি আপনার দেশ বাহিরের শত্রু থেকে রক্ষা করতে হলে তাড়াতাড়ি সেনাবাহিনী পাঠান, তাদেরকে প্রতিহত করতে হবে। কাবুলের বাদশাহ সেনাবাহিনী প্রস্তুত করলেন, সেনা প্রধান বানাইলেন উনার ছেলেকে, যে যাও বাহিরের শত্রু থেকে দেশকে রক্ষা করো। ছেলেকে সেনাপতি বানাইয়া পাঠাইয়া দিলেন। বাহির দেশের শত্রুরা আসলো, তাদের সাথে লড়াই করলো, লড়াই করে তাদেরকে পরাজিত করে দিল। কিন্তু বাদশার কাছে একটা সংবাদ আসলো যে বাদশা সাহেব, আপনি আপনার ছেলেকে সেনাপতি বানাইয়া বাহিরের শত্রু থেকে দেশ রক্ষা করার জন্য পাঠাইয়াছিলেন। দুঃখের সংবাদ হলো আপনার ছেলে পলায়ন করে বাহিরের শত্রু থেকে দেশ রক্ষা করতে পারে নাই, বাহিরের শত্রুরা আপনার দেশের মধ্যে ঝাঁপাইয়া পড়ছে, আপনার সন্তান পলায়ন করছে, বাঁচছে। এই সংবাদ মিডিয়ার মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাদশার কানে পৌঁছলো। বাদশাহ বেজার হইয়া মনের মধ্যে কষ্ট নিয়া বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া যখন রুমে ঢুকলেন, রুমে ঢুকার পরে বাদশার স্ত্রীর সাথে সাক্ষাৎ হইল। স্ত্রী বলতেছেন, স্বামী আপনার চেহারার দিকে তাকাইয়া বোঝা যায় আপনার মনে খুব কষ্ট, খুব পেরেশানিতে আছেন, খুব কষ্টে আছেন, ব্যাপার কি? বাদশা বলতেছেন, স্ত্রী আর বলিয়া লাভ নাই, এমন এক সন্তান তুমি জন্ম দিলা, যেই সন্তানকে নিজের মনে করিয়া সেনাপতি বানাইয়া বাহিরের শত্রু থেকে দেশ রক্ষা করার জন্য পাঠাইলাম। কিন্তু আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, সন্তান বাহিরের শত্রুর সাথে লড়াই না করে সে পলায়ন করছে, বাহিরের শত্রু আমার দেশ দখল করার জন্য আমার দেশে প্রবেশ করেছে। স্ত্রী বলতেছেন, যা শুনছেন সব মিথ্যা। স্ত্রী বলছেন কি, যা শুনছেন সব মিথ্যা। বাদশা বলেন, মিথ্যা হবে কিভাবে? যত পত্র পত্রিকা আছে, যত টিভি আছে, রেডিও আছে, গোয়েন্দা সংস্থা আছে, সবাই বলতেছে সবার কথা মিথ্যা, আর তোমার কথা সত্য নাকি? স্ত্রী বলতেছেন, হ্যাঁ অবশ্যই আমার কথা সত্য। এই স্বামী স্ত্রীর তর্কাতর্কির মাঝে বাদশার কাছে সংবাদ আসলো, আপনি যে সংবাদ শুনছিলেন ভুয়া সংবাদ, আসলে আপনার সন্তান পলায়ন করে নাই, আপনার সন্তান আপনার সেনাবাহিনীদেরকে সাথে নিয়ে বাহিরের শত্রুর সাথে লড়াই করে আপনার দেশ রক্ষা করেছে। কাপুরুষ নয়, সে বীর পুরুষের মতো আপনার বাসার দিকে আগাইতেছে। সুবহানাল্লাহ। বাদশা আনন্দিত হইয়া স্ত্রীকে বলতেছেন, স্ত্রী এত সংবাদ আমার কাছে আসলো, আর তুমি যে বললা তাদের সংবাদ মিথ্যা, তোমার সংবাদ সত্য, তুমি কিভাবে বললা? স্ত্রী বলতেছেন, আমার গোপনে কিছু আমল আছে, স্বামী হইয়া আপনি আজকে বলতেছেন, কারো কাছে বলার আমার ইচ্ছা ছিল না, আজকে তো বলতেই হয়। তবে ভালো করে শুনুন, আমার সন্তান যখন আমার পেটে ছিল, পেটে থাকা অবস্থায় আমাকে হারাম থেকে এমনভাবে বিরত রাখছি, হারাম কোনো খাদ্য তো ভক্ষণ করি নাই, বরং যে খাদ্যর মধ্যে সন্দেহ আছে হালাল না হারাম, হইতে পারে হালাল, হইতে পারে হারাম, এই ধরনের সন্দেহযুক্ত কোনো জিনিস আপনার সন্তান পেটে থাকা অবস্থায় আমি ভক্ষণ করি নাই। সুবহানাল্লাহ। তাহলে
যে সন্তানকে 100% পিওর হালাল খাদ্যের মাধ্যমে যে শরীরে রক্ত হইল, সেই রক্ত পেটে থাকা অবস্থায় সন্তান বক্ষণ করলো, সেই সন্তান কাপুরুষ হবে, এটা কোনোদিন বিশ্বাস করা যায় না। সন্তান হয় শাহাদত বরণ করবে, আর না হয় শত্রুদেরকে পরাজিত করে বীরের বেশে মায়ের কাছে চলে আসবে। এই জন্যই বলেছি সব সংবাদ মিথ্যা, আমার কথা সত্য। বাদশাহ বলতেছেন, একজন বাচ্চার স্ত্রী হইয়া তুমি এত আমলদা, হারাম থেকে এমন ভাবে নিজেকে বাঁচাইয়া রাখছো, আশ্চর্যের ব্যাপার, আমি তো কল্পনা করতে পারি নাই। স্ত্রী বলতেছেন, শুধু তাই না, আরো শুনুন, এই সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পরে মা হইয়া আমি কিছু আমল করছি, যে আমলগুলোর কারণে আমি বিশ্বাস করতে পারি সন্তান কাপুরুষ হবে না, বীরের বেশেই থাকবে, না হয় শাহাদত বরণ করবে। সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের দুধের প্রয়োজন হয়েছে, সন্তানকে দুধ পান করাইতে হবে। আমি মা হইয়া সন্তানকে দুধ পান করাইব, কিন্তু সহজে দুধ পান করাই নাই। সর্বপ্রথম আমি সুন্দরভাবে উত্তমভাবে ওযু করছি, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ছি, 2 রাকাত নফল নামাজ পড়ে কিবলার দিকে মুখ করিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হইয়া দিলে দিলে জিকির নিয়া সন্তানকে দুধ পান করাইছি। এত উত্তমভাবে সন্তানকে দুধ পান করাইলাম, আর এই সন্তান কাপুরুষ হবে সেটা বিশ্বাস করতে পারি না। বাদশা আশ্চর্য। তাহলে বোঝা যায় একজন মা যদি হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারে, সন্তানও হারাম থেকে বাঁচবে। এই জন্যে মা বাবার দায়িত্ব হইল সন্তানকে ছোট থেকেই হারাম থেকে দূরে রাখার চেষ্টা করা, হারামে যেন সন্তান জড়িত না হয়। মা বাবার জন্য আরেকটা দায়িত্ব হইল সন্তানের, মা বাবা সন্তানকে খাওয়ার আদব শিক্ষা দেওয়া। বিসমিল্লাহ বলে খানা শুরু করতে হবে, ডাইন দিক থেকে খানা শুরু করতে হবে। খানা খাওয়ার সময় দস্তরখানা বিছাইয়া খানা খাইতে হবে। হাত থেকে যদি কোনো কিছু নিচে পড়ে যায়, দস্তরখানা থেকে উঠাইয়া তা খাইতে হবে। মা বাবা হইয়া সন্তানকে যদি খাওয়ার আদব শিক্ষা দেয়, ওই সন্তান আস্তে আস্তে বড় হইয়া প্রাপ্ত বয়স্কে উপনীত হওয়ার পরে ওই সন্তানের ছোটবেলার অভ্যাস জারি থাকবে। সন্তান বড় হওয়ার পরেও খানার আদব সে কি করবে না, ভঙ্গ করবে না, খানার আদব রক্ষা করবে। এটা হলো মা বাবার দায়িত্ব। সন্তান ছোট থাকতেই তাদেরকে খাওয়ার আদব শিক্ষা দেওয়া। আমরা মা বাবা হইয়া কয়জন মা বাবা সন্তানকে খাওয়ার আদব শিক্ষা দিছি? 1 নম্বর, সন্তান জন্ম হওয়ার পরে 1 নম্বর হক, ডাইন কানে আজান বাম কানে ইকামত, সেই দায়িত্ব মা বাবা হইয়া আদায় করলাম না। 2 নম্বর, মা বাবা হইয়া হারাম থেকে সন্তানকে বাঁচাইয়া রাখার চেষ্টাও করলাম না। 3 নম্বর, মা বাবা হইয়া সন্তানকে খানার আদব শিক্ষা দিলাম না। এই সন্তান বড় হওয়ার পরে মা বাবার হক কিভাবে আদায় করবে কল্পনাও করা যায় না। 4 নম্বর হক হইল মা বাবা হইয়া সন্তানের হক, যেটা মন্দ পরিবেশ থেকে সন্তানকে দূরে রাখা। যে জায়গার পরিবেশ ভালো না, যে জায়গাতে মানুষ শুধু গান বাজনা করে, যে জায়গাতে মানুষ অশ্লীলতা বেহায়াপনা এইগুলোর মধ্যে সবসময় মানুষ নিয়োজিত থাকে, ওই ধরনের খারাপ পরিবেশে সন্তান যেন না যায়। মা বাবার জন্য দায়িত্ব হইল মা বাবা সন্তানকে খারাপ পরিবেশ থেকে দূরে রাখা। কারণ কোন সন্তান খারাপ হইয়া দুনিয়াতে আসে না। দুনিয়াতে আসার পরে মা বাবার মন্দ পরিবেশের কারণে, ভালো পরিবেশে সন্তানকে না রাখার কারণে সন্তান খারাপ হয়। কোন সন্তান খারাপ হইয়া জন্মগ্রহণ করে না। মা বাবার খারাপ পরিবেশের কারণে সন্তান খারাপ হয়। এই জন্যে মা বাবা হইয়া সন্তানকে ভালো পরিবেশে রাখা। মা বাবার জন্য আরো দায়িত্ব হইল মা বাবা সন্তানকে, সন্তান যখন ছোট থাকবে তখন থেকেই সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। কারণ দ্বীনি শিক্ষা যদি মা বাবা হইয়া সন্তানকে দান না করে,
মা বাবা যদি চেষ্টা না করে, ওই সন্তান যখন দিন বুঝবে না, ওই সন্তান যখন আল্লাহকে চিনবে না, রাসূলকে চিনবে না, ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার হক আদায় করার চিন্তাও করবে না। কারণ সে আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না। আল্লাহ এবং রাসূলকে চেনার জন্যে যে পরিমাণ ইলমে দিন শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল, মা বাবা হইয়া সেই দায়িত্ব আদায় করে নাই। এই জন্যে মা বাবা এই দায়িত্ব আদায় না করার কারণে সন্তান বড় হওয়ার পরে মা বাবা অসুস্থ হইয়া, বৃদ্ধ হইয়া বিছানায় পড়ে থাকলেও সন্তান মা বাবার হক আদায় করবে না। কারণ হইল মা বাবা ছোটবেলায় তাদেরকে দিন শিক্ষা দিছে না। যদি দিন শিক্ষা দিত তাহলে মা বাবাকে অবশ্যই সে খেদমত করত। এই জন্যে মা বাবা হইয়া সন্তানকে দিন শিক্ষা দেওয়া, কারণ তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। এই ফরজ বিধান ইলমে দিন শিক্ষা দেওয়া, মা বাবা হইয়া ইলমে দিন শিক্ষা দেওয়ার চেষ্টাও করলাম না, সন্তান যেভাবে ইচ্ছা সেভাবে লেখাপড়া করলো, ইলমে দিন থেকে বঞ্চিত থাকলো, সন্তান মা বাবার খেদমত করবে আশাও করা যায় না। শেষ নাকি? আমার দুইটা সাইট আছিল, সন্তানের প্রতি মাতা পিতার হক, মাতা পিতার প্রতি সন্তানের হক। 47,000। আচ্ছা যাক, সময় কম, আজানের সময় হয়ে গেছে। মা বাবার প্রতি সন্তানের হক কিছু আছে। এর মাঝে একটা হক হইল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সন্তান হইয়া মা বাবার কিছু দায়িত্ব, মা বাবার কিছু হক সন্তানের উপরে আছে। 1 নম্বর হক হইল